ইসরায়েলের হাতে গাজামুখী মানবিক সহায়তা ফ্লোটিলা আটক, আর তার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের রাজপথ। গত ১ অক্টোবর সন্ধ্যায় গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ৪৩টি নৌযানের মধ্যে ১৩টি জোরপূর্বক আটক করে ইসরায়েলি নৌবাহিনী। এই ঘটনার পরপরই ইউরোপের বিভিন্ন দেশে ফুঁসে ওঠে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। ইতালির রাজধানী রোমে তেরমিনি স্টেশনের নিকটবর্তী পিয়াজ্জা দেই কিনিকুয়েসেন্তা চত্বরে শত শত আন্দোলনকারী রাতেই জড়ো হন। তারা ফ্লোটিলা এবং ফিলিস্তিনের জন্য সবকিছু বন্ধ থাকবে এই স্লোগান দিতে দিতে আশেপাশে সড়ক অবরোধ করেন। প্রতিবাদে অংশ নেন শিক্ষার্থী, ট্রেড ইউনিয়নের নেতা এবং সাধারণ মানুষ। বিক্ষোভ চলাকালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতালির দুটি বড় ট্রেড ইউনিয়ন জোট ইউনিয়ন সিন্ডাকেল দি বাসে ও কনফেডারেজিওনো জেনারেল ইতালিয়ানা দেল লাভোরো ৩ অক্টোবর ইতালি জুড়ে সাধারণ হরতালের ডাক দিয়েছে। এদিকে স্পেনের বার্সেলোনায় শত শত মানুষ ইসরায়েলি কনসুলেট ঘেরাও করে বিক্ষোভ জানান। তারা দাবি তোলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। বার্লিন, ব্রাসেলস এবং লন্ডনেও দেখা গেছে একই চিত্র। জান্নাত নিপু, দেশ রূপান্তর।